গম্ভীরা মেলা ও মুখোশ নৃত্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর হাট। কালিয়াগঞ্জ বলতে কালিয়াগঞ্জের পুরাতন থানা, যেখানে ছিল সেখানেই কালী, মাসান কালীর এবং শিবলিঙ্গ রয়েছে। এই কালী মায়ের নাম অঞ্জনা এবং খঞ্জনা নামেই জানা যায়। বছরে 3 বার পূজাকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়। আষাঢ় মাসের এই মেলা আলাদাভাবে উদযাপন করা হয়। মেলার মূল আকর্ষণ স্থানীয় যুবকরা 3 দিন ধরে এই উৎসবের নতুন ধুতি গেঞ্জি পরে অথবা কালারিং ধুতি ও শাড়ি পরেও হাতে জবা ও কানেল ফুল লাগানো বেতি নিয়ে এই পূজা বা অংশগ্রহণ করে। কালী পূজার কালী বা বাসান কালীর পূজাকে কেন্দ্র করে কয়েকজনের গায়ে ভর আসে। পূজা, মেলা ও উৎসব দেখার জন্য হাজার হাজার ভক্ত দর্শকেরা ভিড় জমায়। মন্দির প্রাঙ্গণে নিয়ম ও নিষ্ঠা মেনে পূজার আয়োজন করা হয়। মূল আকর্ষণ মুখোশ নৃত্য, যা দেখার জন্য দেড় রাত পর্যন্ত চলে উৎসব। গম্ভীরা পুজো, তারপরে হবে কালী পুজো, তারপরে দ্বিতীয় কালী পুজো। এই দ্বিতীয় কালী পুজো, কালী পুজোর মধ্যেই থানার পূজাটা হয়। যে হাটকালি আর কালিয়াগঞ্জের মধ্যে যে একটা পার্থক্য, তো সে অতীতে যে হাটকালিয়াগঞ্জ কালী মন্দিরের নাম অনুসারেই হাটকালিয়াগঞ্জ নাম, সেই যখন আমাদের এই থানা এখান থেকে সরে কালিয়াগঞ্জ গেল, সেই ওই কালী মায়ের জন্য ওখানেও কালিয়াগঞ্জ নাম হয়েছে। একই সূত্রে এখানে মা কালীর মন্দির, ওখানেও মা কালীর মন্দির। এটা গেল আমাদের গ্রামের পুজো। এরপরে আছে যেটা কালী পুজো হয়, সে থানার আইসি, যে আইসি থাক না কেন, এর পরের যে পুজোটা হয় সে আইসি প্রথমে একটা পুজো করে, তারপরে থানায় পুজোটা হয়। একই এখানে আমাদের তো এটা গম্ভীরা পুজো। সম্ভবত আমরা এখানে আয়োজন করে থাকি মখা নাচ, তারপরে মানুষের মাথা খেলানো হতো। এখন মোটামুটি 8-9 বছর হচ্ছে এটা বন্ধ আছে। আর আজকে যেটা হচ্ছে যে আমাদের 10-12টা গ্রামের যারা ভক্ত আছে, তারা ওই খালি পায়ে এবং ওই মেয়েদের মতো শাড়ি পরে গেঞ্জি পরে এখানে 3 দিন ধরে নাচ গান চলে। আজকে তার শেষ দিন এবং তারা আজকে সবাই কিছু না খেয়েই আসছে। সারাদিন ধরে নিরাধার হয়ে আছে এই নাচ গান করে। সন্ধ্যার সময় এখান থেকে, এখানে সামনে একটা কালী ভাসানের পুকুর আছে, ওখানে সবাই স্নান করে তারপরে 3 দিনের যে ওদের একটা উপবাস সেটা ভাঙবে। এটা মোটামুটি 205তম আমাদের। দেখা যাচ্ছে একটা লাঠির মধ্যে ফুল রয়েছে, এটা কেন, কিভাবে, এটা কেন? এইটা আমাদের যে মাসান কালী আর আমাদের যে থারো কালী আছে, সেটার তার প্রতীক। যে ফুলগুলো আছে জবা ফুল আর এটা হচ্ছে ওরের ফুল, এই 2 মা কালীর সেই প্রতীক। ওই মাকে সম্বোধনা দেওয়ার জন্যই এগুলো তারা এই মালাটা বা এই ব্যাট নিয়ে খেলা করে এবং মাকে সন্তুষ্ট করে। মানে এখানে প্রত্যেক বছরে খেলি আর কি। আমাদের এটা পূর্বপুরুষ থেকে চলে আসতেছে। এখানে মুখা খেলাও হতো আর মাথা খেলাও হতো। মাথা খেলা মানুষের খুলি দিয়ে মাথা খেলা হতো আর কি। এটা পূর্বপুরুষ থেকেই হয়ে আসতেছে। আর এটা হচ্ছে আগে থানায় পূজা হয়, আগে আমাদের এখানে পূজা হয়, তারপরে থানায় পূজা হয়। এটা হাটকালিগঞ্জের কালী, এটাই পুজো থানার মধ্যেও হয়, এখানেও হয়। এটা আমাদের আসল আদি পূজা, বুঝতে পারলেন? এটা হচ্ছে আদি পূজা আমাদের। এখানে মুখা খেলা হয়, কালীর নাচ হয়, মেলা কিছু হয় বহুদিন ধরে। ব্রিটিশ পিরিয়ড থেকে এটা খেলা চলছে, এখন আমার জেনারেশনটাও চলছে। আপনি কতদিন ধরে আসছেন এখানে? এখানে বহুদিন ধরেই খেলাধুলা করি এখানে। আমি নিজেই শিল্পী, আমার নিজের হাতের এগুলো মুখোশ। হ্যাঁ, বহুদিন ধরে আমার পূর্বপুরুষ থেকে চলে আসতেছে, কিন্তু শিল্পী হয়, শিল্পীর মর্যাদা পাইনি এখনো পর্যন্ত, সুযোগ সুবিধা আমাদের হয়নি। আজকে দেখতে পাবেন, খেলাবো যখন, তখন দেখতে পারবেন মুখোশগুলো কিরকম আছে। এইভাবে আমরা চলছি। সরকারি অনুদান পান? না, সরকারি অনুদান কোনো রকম কিছু হয়নি। এখন সরকার কি করবে, এইবার তো সরকার পাল্টি হয়ে গেল, কি করবে না করবে আমি তো বুঝতে পারছি না। আপনার নাম এবং বাড়ি? শুনছি নাকি 1000 করে দিচ্ছে। এখন কেউ বলছে বয়স্ক ভাতা, কেউ বলছে শিল্পী ভাতা, ঠিক আমি বুঝতে পারছি না। আপনার নামে বাড়ি? আপনার নাম কি, বাড়ি কোথায়? ও, বাড়ি আমাদের ভুইহারার মধ্যে। আমার নাম কৃষ্ণদেব শর্মা।